সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে 15 তারিখ নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 ইসলাম শিক্ষা কাজ 2 এর উত্তরটা নিয়ে চলে এসেছি। কাজ 2 এর যে উত্তর আছে সেটা আমরা দেব। তো কাজ 2 এর অ্যান্সারটা তোমরা সুন্দর করে লিখে নাও। তো উত্তর প্রথমে আছে, দেখো উত্তর বিভিন্ন দিক। আমি প্রশ্নর কিচ্ছু পড়ছি না, তোমরা অবশ্যই প্রশ্ন পাবার কাজ উল্লেখ করা আছে, কয় নম্বর কাজের কত উত্তর সবকিছু দিয়ে দিচ্ছি। বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে আমরা পরিবেশ দূষণ সমস্যাটি নির্বাচন করেছি। সমস্যাটি সমাধান করা অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। নিচে কিছু যুক্তি দেওয়া হলো। অর্থনৈতিক সুবিধা: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য ব্যয় কমানো এবং পর্যটন, কৃষি, মৎস্য শিল্পের মতো অর্থনৈতিক খাতে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। সামাজিক ন্যায় বিচার: পরিবেশ দূষণ সাধারণত সমাজের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর উপর বেশি প্রভাব ফেলে। দূষণ কমানোর মাধ্যমে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। মানুষের স্বাস্থ্য রক্ষা: পরিবেশ দূষণ থেকে সৃষ্ট বায়ু, পানি এবং মাটি দূষণ আমাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এটি শ্বাসকষ্ট, হৃদয়রোগ, ক্যান্সার এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ: পরিবেশ দূষণ প্রাকৃতিক সম্পদ যেমন পানি, মাটি এবং বায়ু মান নষ্ট করে। এই সম্পদগুলো আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য, এগুলো সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য সংরক্ষণ: দূষণ বন্যপ্রাণী, উদ্ভিদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে। জীববৈচিত্র্য রক্ষা করার মাধ্যমে আমরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পারি। এবার এখানে একটা ছক তৈরি করতে বলা হয়েছে, তোমাদের সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব বিষয় নিয়ে একটা ছক তৈরি করতে বলা হয়েছে। তো প্রথমে আছে, দেখো এই যে অর্থনৈতিক উন্নয়ন। দূষণমুক্ত পরিবেশ, কৃষি, মৎস্য এবং পর্যটন শিল্প উন্নত হয়, যা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। এটি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। এবার পরিবেশ ন্যায় বিচার: ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিবেশ প্রতি অবিচার করা অন্যায় হিসেবে বিবেচিত হয়। পরিবেশ দূষণে রোধ করে আমরা ধর্মীয় হবে ধর্মীয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। জীবনের মান উন্নয়ন: পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ বসবাস করলে মানুষের জীবনযাত্রা মান উন্নত হয়। মানসম্মত পরিবেশে জীবনযাপন মানুষের সামগ্রিক জীবনের মান বৃদ্ধি করে। নৈতিকতা, দায়িত্ববোধ: ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিকতা, দায়িত্ববোধ শিখায়। পরিবেশ সুরক্ষা ধর্মীয় নৈতিকতা অংশ হিসেবে বিবেচিত, যা আমাদের দায়িত্ব পালন করতে সহায়ক। স্বাস্থ্য সুরক্ষা: পরিবেশ দূষণ জনস্বাস্থ্যের উপর বিরাট প্রভাব ফেলে। দূষণমুক্ত পরিবেশ বাস করে মানুষ সুস্থ থাকতে পারে এবং স্বাস্থ্যজনিত খরচ কমানো সম্ভব। সৃষ্টিকর্তার সৃষ্টি সংরক্ষণ: সকল ধর্মে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ প্রতিরোধ করে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন করি। তারপরে সামাজিক স্থিতিশীলতা: দূষণমুক্ত পরিবেশ কম রোগবালাই, স্বাস্থ্য সমস্যা থাকায় সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এটি সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক। ধর্মীয় নির্দেশনা: অধিকাংশ ধর্মে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষা অনুযায়ী পরিবেশের যত্ন নেওয়া একটি পবিত্র দায়িত্ব। এবার তোমাদের যে পরিকল্পনা করা হয়েছিল যে পরিবেশ দূষণ বিষয়, সে পরিকল্পনা বিষয়টা আমি লিখে দিচ্ছি খুব শর্ট করে। পরিবেশ দূষণ সমাধান: নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম। পরিবেশ দূষণ সমস্যা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য: পরিবেশ দূষণের সমস্যা সমাধান করে একটি পরিষ্কার সুস্থ পরিবেশ নিশ্চিত করা। মানুষের স্বাস্থ্য, জীবন বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা। সময় দিন ও মাস, 6 মাসের ভিতরে হয়ে যাবে। কার কার সহায়তা প্রয়োজন সে বিষয়: সাধারণ জনগণ, শিল্প ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সমাজকর্মী, এনজিও। স্ব দায়িত্ব বন্টন করে নিতে হবে স্থানীয় সরকার প্রশাসন সহ। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা, বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা আইন প্রয়োগ। এবার শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ শিক্ষা কর্মসূচি আয়োজন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। ইসলামের বিধিবিধান, নির্দেশনা, চর্চা বা প্রয়োগ:
কেমন আছে দেখ, অতিরিক্ত অপচয় পরিহার করতে হবে। কোরআনে বলা হয়েছে খাও ও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করে না। সূরা আরাফাত বা আরাফ আয়াত 31। এই নির্দেশনা অনুসরণ করে আমরা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। পরিবেশ সংরক্ষণ। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি একটি গাছ রোপণ করে এবং যতক্ষণ পর্যন্ত তার ফল আসে ততক্ষণ পর্যন্ত যা কিছু খাওয়া হয় তাই এটি সদকা। এই নির্দেশনা অনুসারে আমরা বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ করতে পারি। সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি সম্মান। কোরআনে বলা হয়েছে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পৃথিবীতে একটি গৃহ হিসাবে তৈরি করেছি। এর নির্দেশনা অনুসারে আমরা পৃথিবীর প্রতি দায়িত্ব পালন করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া। হাদিসে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। পরিবেশ দূষণ রোধে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কাজ ইসলাম শিক্ষা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা কাজ 2 এর উত্তরপত্র। এবার পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে রাখো। পরবর্তী অ্যান্সারগুলো আমরা সব দিয়ে দেব।